সিপিএ মার্কেটিং ভিডিও গ্রুপের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি গ্রুপে একটা পোস্ট দিয়েছি, কন্টেন্ট লকিংয়ের উপর টিউটোরিয়াল দিব, ইয়েস অর নো। তো অনেকে ইয়েস বলছেন, তো আমি আজকে আপনাদের কন্টেন্ট লকিংয়ের উপর একটা টিউটোরিয়াল দিব, কিভাবে আপনারা কন্টেন্ট লক করবেন এবং কন্টেন্ট লকিং কোড জেনারেট করবেন এবং ওই কোডটা কিভাবে আপনারা ল্যান্ডিং পেজে সাবমিট করবেন এবং ওই ল্যান্ডিং পেজে কোন ধরনের অফার দিয়ে অফার দিলে আপনাদের জন্য ভালো হবে বা ভিজিটরের কাছে এটার গ্রহণযোগ্যতা থাকবে এবং ভিজিটর যাতে আপনার কন্টেন্টটা লক করতে বাধ্য থাকে, সেই ধরনের কন্টেন্ট কিভাবে খুঁজে বের করবেন সেটার টিপসটা আমি আজকে দিয়ে দেব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি টিউটোরিয়ালটা দেখবেন। বেশিরভাগ লোকই চায় শর্টকাট টিউটোরিয়াল। যারা শর্টকাট টিউটোরিয়াল চায় বা শর্টকাট ভিডিও চায়, অবশ্যই তারা শর্টকাট ইনকাম চায় শর্টকাট ওয়েতে। আসলে শর্টকাট ওয়েতে ইনকাম করতে চাইলে হবে না, অবশ্যই প্রথম দিকে আপনাকে সময় দিতে হবে। আর এই সময় দেওয়ার জন্য টিউটোরিয়াল, ছোটো ছোটো টিউটোরিয়াল দেখার প্রতি ইন্টারেস্ট থাকা উচিত না। তো বেশিরভাগ লোকেরই দেখা যায় যে শর্টকাট ওয়ে খুঁজে, এবং শর্টকাট ওয়ে খুঁজতে খুঁজতে এক সময় দেখা যায় যে 6 মাস 3 মাস এরকম অনেক টাইম পাস করছে, কিন্তু সে কোনো শর্টকাট ওয়ে খুঁজে পায় না। পরবর্তীতে বলে যে না, সিপিএ একটা ভুয়া, সিপিএ থেকে ইনকাম হয় না। আসলে আপনারা শর্টকাট ওয়ে খোঁজা বাদ দিবেন, আর ভিডিওগুলো যে ভিডিও দেখেন আপনারা মনোযোগ সহকারে, যে কারো ভিডিও, সেটা ইংলিশ বা বাংলা যে ভিডিওই হোক, সেটার লেন্থ যাই হোক, যে ভিডিও দেখবেন ওই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভালো। তো আপনাদের বেশিরভাগই এরকম দেখা যায় যে 5 মিনিট 10 মিনিট বা 2 মিনিট দেখার পর আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখেন, সম্পূর্ণ ভিডিও দেখেন না, বিরক্ত হয়ে যান। আসলে বিরক্ত হলে হবে না, সম্পূর্ণ ভিডিও, যে ভিডিওটা আপনি দেখেন সেই ভিডিওর সম্পূর্ণটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা সিপিএ গ্রিপে আসি। সিপিএ গ্রিপে আসার পর দেখেন এখানে মনিটাইজেশন টুলস আছে। এই টুলস আসার পর এখানে আছে কন্টেন্ট লকার্স, ইউআরএল ফাইল লকার, ভিডিও লকার্স। হ্যাঁ, তো আমি আজকে কন্টেন্ট লকার্সের উপর ভিডিওটা মেক করব। তো ইউআরএল লকার বা ভিডিও লকার এটা নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করব। তো কন্টেন্ট লকার এখানে ক্লিক করেন। এখানে আসার পর আপনারা আসবেন ক্রিয়েট নিউ কন্টেন্ট লকার। এটা পড়ার সময় থাকলে পড়ে নেবেন, বা যদি কখনো না পড়ে থাকেন অবশ্যই এটা পড়বেন, অবশ্যই পড়তে হবে আপনাকে আগে প্রমোট করার আগে। এখানে রুলসগুলো আছে, কারণ আপনি সব ধরনের কন্টেন্ট দিয়ে আপনি করতে পারবেন না, এই কন্টেন্ট লক করতে পারবেন না। এটা একটু দেখে নেবেন। এটা আমি অনেক আগে দেখছিলাম, আমার ঠিক আচ্ছা ঠিক আছে, এটা আপনার দেখে নিন। আচ্ছা, কন্টিনিউ। আচ্ছা, এখানে আসার পর এরকম একটা অপশন আসছে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের জানা দরকার কন্টেন্ট লকিংটা কি। দেখেন, এটা একটা ব্লগার সাইট। এখানে একটা কন্টেন্ট আছে, হাউ টু গেট ফ্রি ইউএস নাম্বার, হ্যাঁ, ওয়ার্কস ফর ভেরিফিকেশন আপডেট টিক্স 2017। আচ্ছা, ভিউতে আসি আমরা। ভিউতে আসার পর দেখেন এই যে এখানে যে নিচে যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্ট যদি এরকম অনেকেই কিন্তু ইএস নাম্বার প্রয়োজন হয়, সিপিএর কাজে হোক আর বিভিন্ন কাজে দরকার হয়। যদি এরকম হয় যে আপনি কোথাও নাম্বারটা এই টিক্সটা খুঁজে পাইতেছেন না, কিন্তু এখানে আপনি দেখলেন যে এই টিক্সটা আছে, এখানে সার্ভে যতগুলোই থাকুক আপনি কিন্তু কমপ্লিট করতে বাধ্য থাকবেন। আচ্ছা, এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না যে আসলে এখানে কি কি ধরনের সার্ভে পূরণ করতে বলতেছে। তো আমরা একটু ইউএসপিসি থেকে ভার্চুয়াল পিসি থেকে দেখবো আসলে এখানে কি কি ধরনের অফারগুলো চাই। আমরা একটু ভিডিওটা পোস্ট করি। আচ্ছা, আমরা এটা ইউআরএলটা একটু কপি করি। কপি করার পর ইউএস ভার্চুয়াল পিসি এখানে আসি। দেখেন, ধরেন এটা আপনারা ইউএসএ পিসি ইউজ করতেছেন আর কি, এরকম
ওয়েস্টার্ন গো। দেখছেন এখানে কি ধরনের অফার প্রমোট করতে বলতেছে, মানে সার্ভে আফটার কমপ্লিশন দিস কন্টেন্ট উইল বি আনলক, মানে এখানে যে সার্ভেগুলো, প্লিজ কমপ্লিট এ সার্ভে বিলো টু আনলক দিস প্রোটেক্টেড কন্টেন্ট, মানে এই যে নিচে যে প্রোটেক্টেড কন্টেন্ট আছে এটা দেখতে চাইলে অবশ্যই এখানে সার্ভে কমপ্লিট করে এরপর আপনারা এই কন্টেন্টটা দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা তাহলে আমরা তো বুঝতে পারলাম কন্টেন্ট লকটা আসলে কি। আমরা এখন কন্টেন্ট লক এখানে আসি, সিপিএ গ্রুপে। এখানে আপনি লেখাটা এডিট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জের জন্য এখান থেকে আপনাদের কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে সবগুলো। এরপর আছে যে মিডল বা সাইড সবগুলো আছে, হ্যাঁ আপনারা মিডল দিবেন। এরপর এখানে আছে এক্সেস টাইম, মানে ব্যাপারটা হলো এরকম, এক্সেস টাইমে 24 ঘন্টা আছে, 24 ঘন্টায় দিতে পারেন 1 হ্যাঁ 24 ঘন্টায় দেন বা 12 24 দেন, সমস্যা নাই। ব্যাপারটা হলো এরকম যে আপনি আপনার সাইডে কোনো ভিজিটর আসার পর সে একবার সার্ভেটা কমপ্লিট করলো, কমপ্লিট করার পর সে যদি আবারও এই একই পেজে, ধরেন আমি এটা কমপ্লিট করছি, কমপ্লিট করার পর আমার দরকার হলো যে এই পেজটাতে আমার আবারও যাইতে হবে, ধরেন আমি কেটে দিয়েছি কোনোভাবে, দেখেন এখানে কিন্তু আমাকে আবার সার্ভেটা কমপ্লিট করতে বলতেছে। ব্যাপারটা হলো এরকম যে একবার যদি আমি কমপ্লিট করি, হ্যাঁ সেক্ষেত্রে কতক্ষণ পর আমি যদি এই সাইডে আসি বা এই ল্যান্ডিং পেজে আসি বা এই কন্টেন্টে আসি, কতক্ষণ পর আমাকে বলবে তুমি আবার সার্ভেটা কমপ্লিট করো। এখানে যে 24 ঘন্টা দেওয়া আছে, 24 ঘন্টার ভিতরে যদি ওরা আইপি বা কুকিজের মাধ্যমে ট্র্যাক করতে পারে যে আপনি সেই লোক যে এই 24 ঘন্টার ভিতর এই সার্ভেটা কমপ্লিট করছেন, সেই ক্ষেত্রে আপনার কাছে এরা আর এই সার্ভেটা কমপ্লিট করতে বলবে না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এখানে অ্যালাউ ক্লোজ, অ্যালাউ স্ক্রলিং, আচ্ছা অ্যালাউ ক্লোজ মানে যে এখানে একটা ইয়ে থাকবে, অপশন থাকবে যে ক্লোজ করার, মানে আপনি ক্লোজ করতে পারবেন কিনা। দেখেন এখান থেকে দেখায় আপনাদের, ধরুন এটা একটা প্রোটেক্টেড কন্টেন্ট, এই যে দেখেন এখানে ক্লোজের একটা অপশন আছে। আপনি যদি এখানে ক্লোজ নো দিয়ে রাখেন সেক্ষেত্রে এই যে ক্লোজের অপশনটা আসবে না, যদি ইয়েস দিয়ে রাখেন সেক্ষেত্রে এখানে ক্লোজের অপশনটা থাকবে। ক্লোজ দিলেই আপনি দেখতে পারবেন সার্ভে কমপ্লিট না করেই। আমরা কি করব, অবশ্যই ক্লোজটা নো করে দেব। এরপর হলো লোড মেথড, অন পেজ লোড। আচ্ছা পেজে যখন আমি ঢুকবো, হ্যাঁ এখানে কি আছে, টেস্ট টাইম 0 সেকেন্ড, মানে ব্যাপারটা হলো আমি পেজে ঢোকার কতক্ষণ পর আমার এই কন্টেন্ট লকের অফারটা আসবে বা সার্ভেটা কমপ্লিট করতে বলবে কতক্ষণ পর। এখানে আমাদের দেওয়া আছে আগেরগুলোতে 0 সেকেন্ড, হ্যাঁ তো আপনারা যদি এখানে 10 সেকেন্ড দিয়ে দেন সেক্ষেত্রে পেজে যদি কেউ আসে, কোনো ভিজিটর আসার পর 10 সেকেন্ড পাস্ট হবে, এরপর ওই সার্ভেটা কমপ্লিট করতে বলবে, এর আগে সে কমপ্লিট করতে বলবে না। তো আমরা এখানে 0 দিয়ে দেব। আর যদি মনে করেন যে এমন কোনো কন্টেন্ট যে কন্টেন্টটা আপনার 5 সেকেন্ড বা 10 সেকেন্ড দেখার পর ভিজিটরের আগ্রহটা ওই কন্টেন্টের প্রতি আরও বেড়ে যাবে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড দিতে পারেন টাইমটা, এটা ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপর। আচ্ছা এখানে আরেকটা বিষয়, এটা হলো অ্যাঙ্কর টেক্সট, মানে যে নিচে এটা এই অপশনটা যে আফটার কমপ্লিশন দিস কন্টেন্ট উইল বি আনলকড। আচ্ছা এখানে দিতে পারেন যে ইউ জাস্ট নিড 1 মিনিট
টু কমপ্লিট দিস সার্ভে, অথবা ইউ ডোন্ট, মানে এরকমভাবে দিয়ে দিবেন আর কি আপনার একটু মনের মতো করে, যে যাতে ভিজিটর বিরক্ত না হয় বা ভিজিটরের একটু বিশ্বাস হয় যে কন্টেন্টটা, সার্ভেটা কমপ্লিট করতে আমার খুব বেশি সময় লাগবে না, আমি সার্ভেটা কমপ্লিট করে তারপরে কন্টেন্টটা নিই। আচ্ছা, এরপর বোল্ড করতে পারেন। আচ্ছা, এগুলো দরকার নয়। স্টাইল এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনারা চেঞ্জ করতে পারেন। আপনারা যদি এর ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে চান, সেক্ষেত্রে ওই ইমেজের লিঙ্কটা এখানে এনে পেস্ট করে দিবেন। আচ্ছা, এরপর মোবাইলের জন্য আপনারা মোবাইল টেমপ্লেট এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, আমি ডিফল্টভাবে এটাই রাখতেছি। এরপর অ্যাডভান্সে কী আছে, এটার দরকার নাই। আচ্ছা, রিরাইট কিওয়ার্ড যেটা, সেটা হলো, আচ্ছা এগুলো দরকার নাই। এরপর টেমপ্লেট এখান থেকে নিতে পারেন আপনারা ইচ্ছা করলে, যে টেমপ্লেটটা আপনাদের ভালো লাগবে। জাস্ট একটু ওয়েট, লোডিং হচ্ছে, দেখুন। আমার মনে হয় সাদা যেটা আছে এটাই ভালো, এছাড়া অন্য কোনো টেমপ্লেট আমার কাছে ভালো লাগে না। আপনারা চেঞ্জ করে নিতে পারেন। দেখেন কীভাবে আসে এটা। এখানে আরেকটা ব্যাপার, ওভারলি আর ট্রান্সপারেন্ট, এখানে কম বেশি করা যায়। ট্রান্সপারেন্টটা কমায় দিতে পারেন, বাড়ায় দিতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো। দেখেন 75 দিলে কি হয়, মানে পিছনের ইয়েটা একটু একটু শ্যাডো হবে আর কি, বেশি বাড়াই দিলে। এটা একটু আপনারা এই কাস্টমাইজ করে নিন আপনাদের মনের মতো করে। আচ্ছা, এরপর অফার 3 আছে, আপনার একটা বা দুইটা দেন। বেশি দিলে আমার মনে হয় না ভালো হবে। হ্যাঁ, আপনারা একটা বা দুইটা দেন। আমি একটা, আপনি মিনিমাম দুইটা দেন, দুইটা অফার, বা তিনটাও দিতে পারেন, আপনার ইচ্ছা, যেটা ভালো মনে করেন। আপনি কাজ করতে করতে আপনার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাবে যে আসলে একটাই ভালো কাজ হতেছে না, দুইটাই না তিনটায়। আচ্ছা, আমি ডিফল্টভাবে তিনটায় রাখতেছি। তো এরপর আপনি ক্রিয়েট এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার কন্টেন্ট লকিং কোডটা জেনারেট হয়ে গেছে। এখন ব্যাপার হলো, আচ্ছা এখানে গেট কোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনটা আসবে, আসার পর আপনারা এই স্ক্রিপ্টটা কপি করবেন। হ্যাঁ, আচ্ছা আমি একটু ব্লগারে যাই, মানে আমাদের ল্যান্ডিং পেজ। আপনারা ব্লগার দিয়ে এইগুলো করবেন, মানে এটা করার জন্য আপনাদের ল্যান্ডিং পেজ মনে হয় না কিনা দরকার আছে, ডোমেন হোস্টিং। আচ্ছা, আমি নিউ পোস্টে আসি। এখন মেইন ব্যাপারটা হলো আপনার এই অফারটা, বা আপনি কনভার্সন পাবেন কি পাবেন না, আপনি লিড জেনারেট হবে কি হবে না, বা আপনি সার্ভে কমপ্লিট করাতে কাউকে দিয়ে পারবেন কি পারবেন না, এটা ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপর, যে আপনি কী টাইপের কন্টেন্ট লক করছেন। তো আপনি ধরেন অনেকে আছে বিভিন্ন ধরনের গেম পছন্দ করে, যদিও আমি গেম টাইম খেলি না, এই জন্য ঠিক ভালো বলতে পারতেছি না। যেমন ক্ল্যাশ অফ ক্ল্যান একটা গেমের নাম, তাই না? তো এটার বিভিন্ন টিপস আছে বা বিভিন্ন ধরনের কিছু পাওয়া যায় আর কি, যেগুলো অনেকের দরকার হয়। আপনি যদি এরকম কোনো একটা টিপস দেন যে ক্ল্যাশ অফ ক্ল্যানের যে পয়েন্ট নিয়ে কেনা যায়, যে এরকম যে কীভাবে আপনি 100 পয়েন্ট ক্ল্যাশ অফ ক্ল্যানে পাবেন ফ্রি, বা এরকম টাইপের কিছু, বা আকর্ষণীয় কিছু। আবার এরকম হতে পারে যে হাউ ইউ ক্যান মেক $100 পার ডে ফ্রম সিপিএ মার্কেটিং বা ফ্রম অ্যাফিলিয়েট। ঠিক আছে, আমি একটা সার্চ দিই, ধরেন কী দিয়ে যেতে পারে, হাউ টু, আচ্ছা আপনারা এরকম দিতে পারেন যে হাউ টু র্যাঙ্ক এনি ভিডিও উইদিন
24 আওয়ার্স। আচ্ছা, আমরা এখান থেকে ভিডিওগুলো করবো, একটু ফিল্টারিং করবো, ডিসিআর নিব। ধরেন এটা একটা ভিডিও, আপনি একটু দেখে নেবেন যে কোন ভিডিওটা ভালো মনে হয় আপনার কাছে। এরকম একটা ভিডিও, তো এখান থেকে আপনি কি করবেন, এই টাইটেলটা কপি করবেন। কন্টেন্ট আপনি ভিডিও কন্টেন্ট বা যে কোনো ধরনের কন্টেন্ট নিতে পারেন, সমস্যা নাই। এরপর আপনি পোস্ট টাইটেলে আসেন। এরপর আপনাকে যেটা করতে হবে, এটা এমবেড কোডটা নেবেন, এরপর এখানে পেস্ট করে দেন। যদি কিছু লেখার দরকার হয়, এখানে নিচে কন্টেন্ট আছে কিনা দেখেন, এটা পুরোটা আপনি কপি করতে পারেন, সমস্যা নেই। পুরোটা আপনি কপি করতে পারেন, কন্ট্রোল ভি। এরপর পাবলিশে ক্লিক করেন, দেখেন কি হয়। ভিউতে আসবেন, দেখেন আপনি একটু সাজাই লিখবেন এখানে, আমি জাস্ট কপি পেস্ট করছি তো, একটু সুন্দরভাবে দিবেন। তো এখন আমি এই কন্টেন্টটা লক করব। কিভাবে লক করব, এখানে আসেন, এডিট আসেন, এটা আপনি কপি করবেন। তবে আরেকটা ব্যাপার, এখানে কোড অপশন এনেবল অ্যাড ব্লক প্রোটেকশন, আপনারা এগুলো টিক মার্ক দিয়ে রাখবেন। এরপর পুরোটা কপি করবেন, কন্ট্রোল সি। কপি করার পর HTML কোডে আসবেন, এখানে এটা পেস্ট করে দেন, কন্ট্রোল ভি। এরপর আপডেট। তো এই পেজটাতে আমরা এখন আসবো, রিলোড দিই, দেখেন কি হয়। দেখছেন, সার্ভে কমপ্লিট করতে বলতেছে। অবশ্যই এই ভিডিও দেখতে হলে অবশ্যই সার্ভে কমপ্লিট করতে হবে। সার্ভে কমপ্লিট না করলে সেই ভিডিওটা দেখতে পারবে না। যে ভিডিও দেখবে, যে অডিয়েন্স বা ট্রাফিক যদি তার দরকার হয়, তার জন্য প্রয়োজনীয় হয় এই ভিডিওটা, সে অবশ্যই সার্ভেটা কমপ্লিট করবে। আর সার্ভেটা কমপ্লিট করলেই আপনার ইনকাম হবেই। তো আশা করি বুঝতে পারছেন। তো আচ্ছা, আমরা আরেকবার একটু দেখি ইউএসপিসি থেকে যেটা কেমন অফার আসে। দেখেন এখানে 3টা অফার আছে, চলে আসছে। আচ্ছা, আরও কিছু বলতে চাইছিলাম, কিন্তু এখানে অলরেডি 16-17 মিনিট পার হয়ে গেছে। তো আমি আর ভিডিওটা বড় করছি না। তো এরপর যদি কোনো কোশ্চেন থাকে ভিডিও নিচে আশা করি আপনারা কমেন্ট করবেন, আর পরবর্তীতে আরও টিপস দেওয়ার আমি চেষ্টা করব। আচ্ছা, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।